আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আযম, উনি কেমন ছিলেন? উনার জামানায় ওই সময় মানুষ মনে করত উনি অনেক রাগী মানুষ। একজন পরীক্ষা করার জন্য একজন লোক উনার কাছে গেল। তো উনি দোতলায় থাকতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাগ পরীক্ষা করার জন্য শুনছে উনি রাগী। সত্যি উনি রাগী কিনা, এত বড় একজন আলেম, এত বড় একজন মুজতাহিদ মানুষ, উনাকে ডাকার জন্য গেছে। তো উনি রুটিন অনুযায়ী কাজ ঘুমাইতেন জোহর থেকে আসর পর্যন্ত, এই টাইমটা ঘুমাইতেন, বিশ্রাম। তো উনি চিন্তা করছে আমি ওই সময়টা যেই সময় ওনাকে ডাক দিলে রাগ হবে। তো উনি ওই সময় গেছে, গিয়া ডাক দিছে, দরজার মধ্যে আওয়াজ করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামছে সিঁড়ি দিয়ে। নামার পরে যখন কাছে আসছে, আপনি কেন আসছেন, কেন ডাকছেন, বলেন, কি বলবেন? হুজুর আপনি, আমি তো আসছিলাম একটা কথা প্রশ্ন নিয়ে, এখন আপনার কাছে এসে ভুলে গেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ঠিক আছে তুমি যাও, যখন স্মরণ হবে তখন আইসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আবার ঘুমের মধ্যে চলে গেছে। এই 10 মিনিট 15 মিনিট পরে আবার আসছে। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ঘুমটা একটু, চোখটা একটু লাগছে, আবার আসছে। আবার ডাক দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুললেন। খোলার পরে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমার মনে হয়েছে? হুজুর আবার ভুলে গেছি। ঠিক আছে যাও, স্মরণ হলে আসো। তৃতীয়বার যখন আসছে, এখন লোক চিন্তা করতেছে এখন যদি বলি মনে নাই তাহলে তো উপায় নাই। এখন দরজা খোলার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ঠিক আছে আপনার মাসালা মনে হয়েছে? জি হুজুর আমার প্রশ্ন মনে হয়েছে। বলেন আপনার প্রশ্ন। পরে প্রশ্ন করছে হুজুর আমি আপনার কাছে জানতাম চাইতেছি কি প্রশ্ন করবে, আসলে তো প্রশ্ন করার জন্য আসছে। আসছে কি ওনার রাগ পরীক্ষা করার জন্য। বলতেছি হুজুর মানুষ যে পায়খানা করে, এই পায়খানা মিঠা না তিতা? বলেন মানুষের রাগ উঠবে না? 3 বার ডিস্টার্ব করার পরে যদি আপনাকে এই প্রশ্ন করা হয়, আপনি তো লাড়ি লয়ে দিতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে হিকমতের সহিত ওনার উত্তর দিয়ে দিয়েছে, ওনার সাথে রাগ হয় নাই। রাগ হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জবাব দিলেন যে তুমি যে প্রশ্ন করছো মানুষের যে মল ত্যাগ করে পায়খানা, এটা মিঠা না তিতা, এখন বলেন এটা কি বোঝার ভাব আছে? এটা কোনো সময় কেউ পরীক্ষা করে দেখছে? এরপরে উনি জবাব দিচ্ছেন যে মানুষ যখন পায়খানা করে তখন যখন এটা কাঁচা থাকে তখন এটা মিঠা থাকে, আর যখন শুকনা হয়ে যায় তখন তার মধ্যে এই মিঠাই যে একটা ভাব থাকে এটা থাকে না। তখন ওই লোক তো আশ্চর্য হয়ে গেছে। এরপরে হুজুরকে বলল হুজুর এটা কিভাবে বুঝলেন আপনি? ওই লোক বলতেছে হুজুর আপনি কিভাবে বুঝলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে দেখবা মানুষ যখন মলত্যাগ করে তখন প্রাথমিক অবস্থায় যখন মলত্যাগটা করে তখন প্রথম এটার উপরে মাছি ঘোরাঘুরি করে। মাছি কি করে? আর মাছি সাধারণত ওই জায়গার মধ্যেই ঘোরাঘুরি করে যে জায়গার মধ্যে একটু মিষ্টি কি আছে, ভাব আছে। দেখেন হিকমত কিভাবে কাটাইছে। এরপরে রাগ হইছে না? মাছি তো ওই জায়গার মধ্যেই ঘুরে, ওই জায়গার মধ্যেই ঘোরাফেরা করে যে জায়গার মধ্যে একটু মিষ্টির কি আছে, ভাব আছে। অতএব নতুন যখন মলত্যাগ হয় তখন এটার মধ্যে মাছি উড়ে, ওই সময় কি থাকে। আর যখন এটা শুকনা হয়ে যায় তখন এখানে মাছি থাকে না। অতএব বোঝা যায় ওই সময় মিষ্টান তারা থাকে না, এটা অন্য তিতা হয়ে যায়। পরে ওই লোক বলতেছে হুজুর আমি আপনার কাছে হেরে গেলাম, আমি আইছিলাম আপনার রাগ পরীক্ষা করার জন্য। আমি শুনেছি আপনি নাকি অনেক রাগ, কিন্তু আসলে তো আপনি সেই না, বাইরে যেমন শুনি তেমন না।